আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় বিএসএস প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর অসীম অনুগ্রহে ভালো আছো। যে যেখান থেকে আজকের এই ক্লাস শুনছো সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের বিষয় হলো ইসলামিক স্টাডিজ সেকেন্ড পেপার আল কালাম থেকে। আজকের বিষয় হলো নবী রাসূল চেনার উপায় এবং নবী রাসূল এর মধ্যে পার্থক্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এর পূর্বের ক্লাসে রিসালত এর শাব্দিকত্ব এবং রিসালতের পারিভাষিকত্ব, রিসালতের বৈশিষ্ট্য আলোচনা করেছি। এখন আমরা নবী ও রাসূল চিনার উপায় সম্পর্কে আলোচনা করব। বিভিন্ন জ্ঞান বিজ্ঞান এবং শিল্পে পারদর্শী লোকেরা যেমন একটি বিশেষ মন মস্তিষ্ক ও বিশেষ ধরনের প্রকৃতি নিয়ে জন্মগ্রহণ করে, অনুরূপভাবে নবী ও রাসূলগণ একটি বিশেষ প্রকৃতি নিয়ে দুনিয়ায় জন্মগ্রহণ করেন। তাদের উন্নত ধরনের জীবনাচার, চিন্তা, কাজ, চরিত্র, স্বভাব প্রকৃতি দেখেই চেনা যায় যে এরা নবী এবং রাসূল। একজন বড় বিজ্ঞানী যেমন ছোটকাল থেকে তার মেধার প্রখরতা লক্ষ্য করা যায়, একজন নবী রাসূলের বাল্যকাল থেকেই তার মধ্যে একটি আলাদা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তার উন্নত ধরনের চিন্তাভাবনা থাকবে, তার কাজ হবে মহৎ, চরিত্র হবে স্বচ্ছ এবং উন্নত, স্বভাব প্রকৃতি হবে অন্যদের থেকে আলাদা। এগুলো দেখে বোঝা যায় যে ইনি একজন মহান কিছু হতে যাচ্ছেন। তাছাড়া মহান আল্লাহ তাআলা তাদের নবুয়ত ও রিসালতের প্রমাণ হিসেবে তাদেরকে কিছু মুজিজা বা অলৌকিক বিষয় বা নিদর্শন মানুষের মধ্যে প্রদর্শনের ব্যবস্থা করে দেন। তাতেও নবী রাসূলের পরিচয় পাওয়া যায়। নবী রাসূলগণের অসংখ্য মুজিজার কথা কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। কিন্তু পূর্ববর্তী নবী রাসূলগণ পরবর্তী বা সমকালীন নবী রাসূলগণের প্রচারিত দ্বীন ধর্ম শিক্ষার সাথে পরবর্তী নবী রাসূলগণের কাছে মিল খুঁজে পাওয়া যায়। পূর্বের নবী রাসূলগণ যা কিছু শিক্ষা দিয়ে গিয়েছেন, যা কিছু রেখে গেছেন, পরবর্তী নবী রাসূলদের থেকেও তার মিল খুঁজে পাওয়া যায়। কোনো নবী রাসূল পূর্ববর্তী নবী রাসূলের বিরোধিতা করেননি এবং আলাদাভাবে তিনি কোনো কিছু প্রচার করেননি। নবীদের বক্তব্যের মধ্যে কখনো মতবিরোধ লক্ষ্য করা যায়নি। প্রত্যেক নবী রাসূল এক আল্লাহর একত্ববাদের শিক্ষা দিয়েছেন। প্রত্যেক নবী রাসূল পরকাল সম্পর্কে সত্যায়িত করেছেন। আখিরাতের হিসাব নিকাশ, বিচার, ফয়সালা ইত্যাদির বিষয়ে প্রত্যেক নবীরা একই কথা বলেছেন। এর দ্বারা প্রমাণিত হলো নবী রাসূলগণ একজনের কাছ থেকেই এসেছেন, একজনের মনোনয়নেই তারা নবী রাসূল হয়েছেন। তিনি হচ্ছেন মহান আল্লাহ রব্বুল আলামিন। তাহলে আমরা বুঝতে পারলাম যে নবী রাসূলদের জন্মের পরেই তাদের আলাদা বৈশিষ্ট্য, আলাদা স্বভাব চরিত্র, চিন্তা, কাজ কর্ম দেখে তারা যে নবী রাসূল হবেন তা আঁচ করা যায়, তা বোঝা যায়। আর নবুয়ত প্রাপ্তির পরে তাদেরকে আল্লাহ তাআলা যে মুজিজা বা নিদর্শন দিয়ে থাকেন তার দ্বারাও বোঝা যায় যে তিনি নবী বা রাসূল। মুজিজা হলো এমন একটি জিনিস যা সমসাময়িক যুগে কেউ আবিষ্কার করেনি বা সেইটা করতে সকলেই অক্ষম, এমন জিনিসকে মুজিজা বলা হয়। যেমন হযরত সালেহ আলাইহিস সালাম পাহাড়ের মধ্য থেকে একটি গর্ভবতী উটনি বের করে তার জাতিকে দেখিয়েছিলেন। তাদের জাতির দাবির অনুসারে আল্লাহর কাছে দোয়া করে তিনি এই মুজিজা প্রদর্শন করেছিলেন এবং সেই উটনি বের হয়ে সাথে সাথে বাচ্চা প্রসব করেছিল। তারপরে এভাবে
হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল যে তিনি জন্মান্ধকে চোখে হাত বুলিয়ে দিলে চোখ ভালো হয়ে যেত, কুষ্ঠরোগীকে হাত বুলিয়ে দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত, এবং মৃত ব্যক্তিকে আল্লাহর হুকুমে জীবন জিন্দা করতে পারতেন। এইভাবে অনেক ধরনের মুজিজা ছিল, অনেক নবী রাসূলের এরকম মুজিজা ছিল। এর দ্বারা বোঝা যায় যে তিনি নবী বা রাসূল। তো আরেকটা হলো যে পূর্ববর্তী নবী রাসূলের সঙ্গে পরবর্তীতে আসা নবী বা রাসূলের কথার মিল খুঁজে পাওয়া যাবে, শিক্ষার মিল খুঁজে পাওয়া যাবে, বক্তব্যের মিল খুঁজে পাওয়া যাবে, কোথাও অমিল বা মতবিরোধ পাওয়া যাবে না। তাহলে আমরা জানতে পারলাম নবী রাসূলদের চেনার উপায়। আরো বিষয় হলো যে কিভাবে বা সহিফায় উল্লেখ থাকে তাদের নাম ও তাদের স্বীকৃতি, অর্থাৎ নবী রাসূলদের যেই কিতাব তারা প্রাপ্ত হবেন সেই কিতাবের মধ্যে নবী রাসূলদের নাম থাকবে, তাদের নবুয়তের স্বীকৃতি থাকবে। এটা হলো আরেকটি নবী রাসূল চেনার উপায়। যেমন আমাদের পবিত্র কোরআন মাজিদে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ রয়েছে এবং তার রিসালতের ব্যাপারে বহু আয়াতে বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা এবং তার রিসালতের স্বীকৃতি বহু আয়াতে দেওয়া হয়েছে। ঠিক তদ্রূপ নবী রাসূলগণের চেনার এটি একটি উপায় যে তার কিতাবের মধ্যে নবী রাসূলের নাম উল্লেখ থাকবে এবং তার রিসালতের বা নবুয়তের স্বীকৃতি থাকবে। তাছাড়া তাদের মন মস্তিষ্কে এমন কথা উদয় হয় এবং তা প্রকাশ করে যা অন্য কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। নবীদেরকে আল্লাহ তাআলা একটি বিশেষ পন্থায় ওহী দিয়ে থাকেন, তা হচ্ছে তাদের অন্তরের মধ্যে ঢেলে দেওয়া কোনো কথা বা কোনো বক্তব্য, কোনো নির্দেশনা, কোনো জরুরি বিষয় আল্লাহ তাআলা অনেক সময় ফেরেশতার মাধ্যমে না দিয়ে সরাসরি নবীদের অন্তরের মধ্যে ঢেলে দেন। তখন নবী রাসূলগণ ওই কথাগুলি উম্মতের কাছে বা জনগণের কাছে প্রকাশ করেন, বলে দেন, নির্দেশনা দেন। তাই এই এমন কিছু কথা তাদের মধ্যে উদয় হয় যা অন্য কোনো মানুষের পক্ষে এই রকম কথা আবিষ্কার করা সম্ভব হবে না। আর নবী রাসূলগণ কখনো এগুলো বানিয়ে বলেন না, আল্লাহর পক্ষ থেকে যেভাবে তিনি পান সেভাবেই মানুষের কাছে প্রচার করেন এবং এগুলি কখনো ভুল প্রমাণিত হয় না, কারণ এটি মহাজ্ঞানী আল্লাহর কাছ থেকে এসেছে, তাই এর সত্যতা বারবার প্রমাণিত হয়েছে। তারপরে দুনিয়ার অভিজ্ঞতা, পরীক্ষা নিরীক্ষা এবং সৃষ্ট জগতের প্রত্যক্ষ নিরীক্ষণের মাধ্যমে তাদের প্রত্যেকটি কাজ কথা সত্য প্রমাণিত হয়। এটা আরেকটি নবী রাসূল চেনার উপায়, সেটা হলো তাদের কথা কাজ দুনিয়ার অভিজ্ঞতা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, ল্যাবরেটরিতে টেস্ট করে, নিরীক্ষা করে, সব কিছুর মাধ্যমেই সত্যতা প্রমাণিত হয়, কখনো মিথ্যা প্রমাণিত হয় না। এটা হচ্ছে নবী রাসূল চেনার আরেকটি উপায়। যেমন আমরা বলতে পারি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয়ে কথা বলে গিয়েছেন, বিভিন্ন জিনিসের উপকারিতা গুণাগুণ সম্পর্কে কথা বলেছেন, ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, সব কিছু আজ কথায় অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হচ্ছে। যা কিছু বাকি রয়েছে সেগুলো ইনশাআল্লাহ সবগুলো সত্য প্রমাণিত হবে। তাহলে এটি আরেকটি উপায়। আরেকটি উপায় হলো তাদের প্রকৃতি এতই পবিত্র এবং পরিচ্ছন্ন হয় যার ফলে প্রত্যেকটি ব্যাপারেই সত্যনিষ্ঠা, ভদ্রতা, পরোপকার, নিঃস্বার্থতা, মানবতার উন্নত আদর্শ প্রকাশ পায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী রাসূলগণ এসেছেন তাদের স্বভাব প্রকৃতি অত্যন্ত পবিত্র এবং পরিচ্ছন্ন হয়, যার ফলে প্রত্যেকটি ব্যাপারেই তাদের সত্যনিষ্ঠা, ভদ্রতা, পরোপকারের বিষয়টি, নিঃস্বার্থতা, এগুলো মানবতার প্রতি উদারতা, উন্নত আদর্শ এগুলো প্রকাশ পায়। কখনো নিকৃষ্ট ধরনের নিম্নমানের কোনো চরিত্র, স্বার্থপরতা, তারপরে হিংসা, বিদ্বেষ, এই সমস্ত লোভ কোনো কিছুই নবী রাসূলগণের মধ্যে বিন্দুমাত্র পাওয়া যাবে না। এটি হচ্ছে নবী রাসূলগণের আরেকটি চেনার উপায়। তারা স্বভাবতই সুকৃতি ও সত্যনিষ্ঠার শিক্ষা দিয়ে থাকেন। সব সময় নবী রাসূলগণ ভালো কাজের শিক্ষা দিবেন এবং সত্যনিষ্ঠার শিক্ষা দিয়ে থাকবেন। তারা কখনো মিথ্যা শিক্ষা দেন না এবং কখনো খারাপ জিনিস শিক্ষা দেন না। এটা আরেকটা হলো বৈশিষ্ট্য।
ভুল ত্রুটির ঊর্ধ্বে নিষ্পাপ, নিষ্কলুষ, উচ্চ পর্যায়ের চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হন। নবী রাসূলগণ ইচ্ছা করে কখনো গুনাহের কাজ করেন না এবং কখনো তারা ভুল করেন না। যদিও সামান্য ত্রুটি বিচ্ছুতি হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তা শুধরে দেন, সেগুলো ভুল থাকতে দেন না। সুতরাং তারা নিষ্পাপ, আল্লাহ তাআলা কর্তৃক তারা নিষ্পাপ। উচ্চ পর্যায়ের চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হন। তাদের চরিত্র, মর্যাদা, মনুষ্যত্ব অনেক উন্নত মানের হয়ে থাকে। এমনকি কোনো গবেষণা করেও বা কোনো যন্ত্রপাতি দিয়ে খুঁজলেও তাদের কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। এসব কিছু দেখে পরিষ্কারভাবে জেনে নেওয়া যায় যে তারা আল্লাহর খাঁটি নবী এবং রাসূল। নবী রাসূল তো এখন আর আসবে না। অতীতে যেসব নবী রাসূল গত হয়েছেন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রত্যেক নবী রাসূল চেনার উপায় এগুলিই ছিল। এখন এইসব জিনিস দেখা গেলেও কাউকে নবী বলে স্বীকার করা যাবে না, কারণ নবুয়তের দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে গেছে, আর কখনো নবী রাসূল আসবেন না। নবী ও রাসূলের মধ্যে পার্থক্য, এটি আরেকটি বিষয় আমরা এখন আলোচনা করব। মানুষের আধ্যাত্মিক এবং নৈতিক প্রয়োজন পূরণ ও মহান স্রষ্টা আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক সৃষ্টির জন্য এবং কিভাবে দুনিয়ার জীবন পরিচালনা করলে ইহলৌকিক কল্যাণ এবং পারলৌকিক মুক্তি এবং সাফল্য অর্জন করা সম্ভব হবে, তার সঠিক পথের দিশা দানের উদ্দেশ্যে আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূল এবং নবুয়ত ও রিসালত শব্দমালা ওতপ্রোতভাবে জড়িত। ইমানের দিক থেকে নবী ও রাসূলের মধ্যে কোনো পার্থক্য নেই। ইমান আনার দিক থেকে নবী এবং রাসূল সমান। পারিভাষিক মর্যাদা এবং দায়িত্বের দিক থেকে নবী ও রাসূলের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে, সেগুলি আমরা আলোচনা করব। যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা বাকারার 253 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। রাসূলগণের কতকজনকে আমি কতকজনের উপরে মর্যাদা দান করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। আবার অন্য আয়াতে এসেছে, ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দ ওয়া আতাইনা দাউদা যাবুরা। সূরা বনী ইসরাঈলের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর আমরা নবীগণের কয়েকজনকে অপর কয়েকজনের উপরে মর্যাদা দিয়েছি এবং দাউদ আলাইহিস সালামকে আমি জাবুর কিতাব দান করেছি। তাহলে আল্লাহ তাআলার এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা নবী রাসূলগণের মধ্যে কাউকে কাউকে অপর কারো উপরে মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। এই শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা এটি আল্লাহ তাআলার দেওয়া মর্যাদা। আমরা এগুলি নিয়ে নবী রাসূলগণকে কম মর্যাদাবান বা বেশি মর্যাদাবান এই সমস্ত পার্থক্য আমরা করব না। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে আমরা কথাগুলো বিশ্বাস করব, কিন্তু এই পার্থক্য আমরা করব না। যেমন সূরা বাকারার শেষ আয়াতের মধ্যে রয়েছে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। আমরা আল্লাহর রাসূলগণের মধ্যে কারোর মধ্যে কোনো পার্থক্য সূচিত করি না। আমরা সবাইকে সমানভাবে সবার উপরে ঈমান আনবো। অর্থাৎ ঈমান আনার দিক থেকে নবী রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য নেই। এই যে মর্যাদার কম বেশি, এটি আল্লাহ তাআলার কাছেই, আমাদের কাছে নয়। তো রাসূল শব্দের অর্থ হলো প্রেরিত। এই অর্থের দৃষ্টিপাত আরবি ভাষায় দূত, বাণী, বাহক, সংবাদদাতা, সংবাদ বাহক ইত্যাদি গত ক্লাসে আমরা বলেছি। তো আর নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক। এটি নাবাউন শব্দ থেকে এসেছে। নাবাউন শব্দের অর্থ হলো সংবাদ। নবী শব্দের আরো অর্থ হলো উচ্চ মর্যাদাবান, উন্নত মান মর্যাদা সম্পন্ন ব্যক্তি। এগুলো হচ্ছে শাব্দিক অর্থ। তো পবিত্র কোরআনে এই নবী এবং রসুল কোন কোন নবী বা রসুলের জন্য একসাথে ব্যবহৃত হয়েছে। যেমন হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে,
ইন্নাহু কানা মুখলিসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। তিনি ছিলেন একজন নিষ্ঠাবান এবং মনোনীত ব্যক্তি এবং তিনি ছিলেন নবী ও রাসূলের অন্তর্গত। তাহলে এখানে একই ব্যক্তিকে আল্লাহ নবী এবং রাসূল বলেছেন। লিসানুল আরব গ্রন্থকার বলেন, নবী শব্দটি কারো মতে আর নাবাওয়াতু থেকে উদ্ভূত। এর অর্থ হচ্ছে উচ্চভূমি। আর নবীকে নবী বলা হয় কারণ তাকে সকল সৃষ্টির উপর উচ্চ মর্যাদা এবং সম্মান দেওয়া হয়েছে। যেই সময়ে যেই এলাকায় যে নবী নবুয়তের দায়িত্ব পালন করেছেন, তখন সমস্ত মানুষের উপরে ওই নবীর মর্যাদা সবচেয়ে বেশি ছিল, তাই তাকে নবী বলা হয়। রাসূল শব্দটি মাঝে মধ্যে নবী বা রাসূলের মিশন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যেমন কোরআনে নবী বা রাসূলের মিশন হলো নবুয়তের বা রিসালতের কার্যক্রম, সেই কার্যক্রমকে বোঝানো হয়েছে। যেমন আনা রাসূল রাব্বিল আলামিন, যেমন আমি আল্লাহ রব্বুল আলামিনের রাসূল। এই কথা এখানে রাসূল শব্দটি দূত অর্থে ব্যবহৃত হয়েছে। রাসূল শব্দটির বহু বচন হচ্ছে রসুল। যেমন পবিত্র কোরআনে এসেছে সূরা নিসার 166 নম্বর আয়াতে, ওয়া রুসুলান ক্বাদ ক্বাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু। বহু সংখ্যক রসুল যাদের বর্ণনা আমি আপনাকে পূর্বে দিয়েছি, এবং আরো অনেক রসুল রয়েছেন যাদের বর্ণনা আমি আপনাকে করিনি। তারপরে পারিভাষিক দিক থেকে নবী বলা হয় যার নিকট ফেরেশতার মাধ্যমে অথবা অন্তরে ইলহামের মাধ্যমে সত্য স্বপ্নের মাধ্যমে বিশেষ কোনো ঐশী বার্তা প্রেরিত হয়, পাঠানো হয়, তাকে নবী বলা হয়। আর রাসূল বলা হয় যার নিকট রিসালতের কিংবা কিতাব অবতরণের মাধ্যমে ওহী পাঠানো হয়েছে, তাকে রাসূল বলে। অর্থাৎ রাসূল যারা, তারা পূর্ণাঙ্গ একটি শরীয়ত সহকারে একটি কিতাব প্রাপ্ত হয়েছেন, একটি গ্রন্থ প্রাপ্ত হয়েছেন, তাদেরকে রাসূল বলা হয়। যেমন মুসা আলাইহিস সালাম তাওরাত গ্রন্থ প্রাপ্ত হয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম ইনজিল প্রাপ্ত হয়েছিলেন, দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব প্রাপ্ত হয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন প্রাপ্ত হয়েছেন, তাই তারা হচ্ছেন রাসূল। কেউ কেউ বলেন পরিভাষায় নবী রাসূলের মধ্যে কোনো পার্থক্য নেই। পবিত্র কোরআনে বলা হয়েছে লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। সূরা বাকারার 254 নম্বর আয়াতে বলা হয়েছে। অর্থাৎ পারিভাষিক দিক থেকে তাদের কোনো পার্থক্য নেই। এবার আমরা নবী ও রাসূলের শাব্দিক এবং পারিভাষিক অর্থে পার্থক্য আলোচনা করলাম। এবার ব্যবহারিক দিক থেকে নবী এবং রাসূলের কিছু পার্থক্য আমরা আলোচনা করব। 1 নম্বর ব্যবহারিক পার্থক্য হলো, রাসূল হলেন যিনি কোনো মানুষের মাধ্যম ব্যতীত আল্লাহর পক্ষ থেকে সংবাদ দান করেন। মাঝখানে কোনো মানুষের মাধ্যম ছাড়াই সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা মানুষকে সংবাদ দান করেন, এবং তিনি কোনো প্রারম্ভিক শরীয়ত অথবা রহিতকারী শরীয়তের বার্তা নিয়ে অবতারিত হন। অর্থাৎ যিনি রাসূল হবেন তিনি একটি নতুন শরীয়ত নিয়ে আসবেন এবং পূর্ববর্তী শরীয়তকে রহিত করবেন, বন্ধ করে দেবেন। তার নতুন শরীয়ত দিয়ে নতুন যাত্রা শুরু হবে। তিনি হচ্ছেন রাসূল। পক্ষান্তরে নবী হলেন যিনি কোনো মানুষের মাধ্যমে আল্লাহর বাণী গ্রহণ করে তা প্রচার করেন এবং নতুন কোনো শরীয়ত ধারক না হয়ে অন্য শরীয়তের অনুসারী হয়ে থাকেন, তাকে নবী বলা হয়। অর্থাৎ নবী ওই ব্যক্তিকে বলা হয় যিনি তার পূর্বের নবী বা রসুলের শরীয়তকে প্রচার করেন, নতুন করে কোনো শরীয়ত প্রাপ্ত হন না। তাহলে বোঝা গেল তিনি একজন মানুষের মাধ্যমে আল্লাহর বাণী গ্রহণ করে তা প্রচার করে থাকেন। দ্বিতীয় ব্যবহারিক পার্থক্য হলো, রসুল হচ্ছেন যিনি স্বপ্ন যুগে অথবা ফেরেশতার মাধ্যমে আল্লাহর বাণী লাভ করেন এবং ফেরেশতাকে সরাসরি দর্শন করেন, দেখেন, ফেরেশতাকে সরাসরি দেখেন। আর নবী হলেন যিনি স্বপ্ন যুগে অথবা অদৃশ্য লোক থেকে ফেরেশতার শব্দ শুনে আল্লাহর বার্তা পেয়ে থাকেন, ফেরেশতাকে তিনি দেখেন না। ফেরেশতা অদৃশ্য থেকে তার কাছে বাণী প্রেরণ করেন, অথবা স্বপ্ন যুগে তিনি আল্লাহর কাছ থেকে বাণী প্রাপ্ত হন, তিনি হচ্ছেন নবী। তৃতীয় পার্থক্য হলো, রাসূল কখনো ফেরেশতাদের থেকেও হয়ে থাকেন, কিন্তু নবী কখনো ফেরেশতাদের মধ্যে থেকে হন না। অন্য কথায় কোনো ফেরেশতাকে রাসূল বলা হয়, অন্যদিকে কোনো ফেরেশতাকেই নবী বলা হয় না।
যেমন পবিত্র কোরআনের সূরা হজের ৭৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ ফেরেশতা এবং মানব থেকে রাসূল মনোনীত করে থাকেন। যেহেতু আমরা জানি জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বাণী পৌঁছে দিতেন নবী রাসূলদের কাছে, এই জন্য জিবরাইলকেও রসুল বলা হয়। তাহলে বোঝা গেল ফেরেশতাদের মধ্যে রসুল হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম, আর মানুষের মধ্যে তো নবী রসুল আসেনি। চতুর্থ নম্বরের ব্যবহারিক পার্থক্য হলো রসুল হলেন যার নিকট সামনাসামনি জিবরিল আলাইহিস সালাম এসে তার সাথে কথাবার্তা বলেছেন, বাক্যালাপ করেছেন। আর নবী হলেন যার নিকট ওহী বা বার্তা নিয়ে জিবরিল আলাইহিস সালাম আসেননি, তাকে বলা হয় নবী। তারপরে শরহে তাহাবি গ্রন্থে আরো দুটি পার্থক্য বর্ণনায় বলা হয়েছে যে রসুল হলেন যাকে আসমানি সংবাদ দেওয়া হয়েছে এবং সেই সংবাদ বার্তা অন্যদের নিকট পৌঁছানোর জন্য আদেশ দেওয়া হয়েছে। শুধু সংবাদ দিয়েই শেষ করেননি, বরং এই সংবাদ অন্যদের কাছে পৌঁছানোর জন্য আদেশ দেওয়া হয়েছে। যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার রবের কাছ থেকে আপনার কাছে যা কিছু অবতীর্ণ হয়েছে তা অন্যের কাছে পৌঁছে দিন। পৌঁছে দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে, তাকে রাসূল বলে। পক্ষান্তরে আসমানি বার্তা প্রাপ্ত ব্যক্তি অন্যের নিকট সে বার্তা পৌঁছানোর ব্যাপারে আদিষ্ট হন না, তাকে বলা হয় নবী। এই অর্থে রসুল হলেন খাস আর নবী হলেন আম, অর্থাৎ সকল রসুলই নবী, আবার সকল নবী কিন্তু রসুল নন। সব নবীকে আমরা রসুল বলতে পারবো না, কিন্তু সব রসুলকে আমরা নবী বলতে পারবো। যেমন আমরা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলও বলি, নবীও বলি, অর্থাৎ রসুলগণকে নবীও বলা যাবে, কিন্তু নবীদেরকে রসুল বলা যাবে না। ৬ নম্বর পার্থক্য হলো যিনি একটি পরিপূর্ণ দ্বীন, শরিয়াত এবং জীবন বিধান নিয়ে আবির্ভূত হন তিনি হচ্ছেন রসুল, আর যিনি আংশিক শরীয়ত নিয়ে বা বিধান নিয়ে অবতীর্ণ হন তাকে বলা হয় নবী। যেমন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পূর্ণাঙ্গ শরীয়ত নিয়ে এসেছেন, একটি পূর্ণাঙ্গ দ্বীন নিয়ে এসেছেন, তাই তিনি হচ্ছেন রসুল। ৭ নম্বর পার্থক্য হলো নবীদের প্রচার কার্য এবং প্রচার সীমানা সীমাবদ্ধ এবং সীমিত পরিসরে, আর রাসূলগণের প্রচার দায়িত্ব বিপুল পরিসরে হয়ে থাকে এবং তারা একটি সমাজকে সংস্কার করার মিশন নিয়ে তারা অবতীর্ণ হন। তাহলে বোঝা গেল যে নবীদের প্রচার কার্য নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য তারা নবী হতেন, কিন্তু রাসূল যিনি হবেন তিনি বিশ্বব্যাপী তার প্রচার কার্যের এলাকা হিসেবে পুরো বিশ্বকে সংস্কার সাধন করার জন্য তারা দায়িত্বপ্রাপ্ত হন এবং এই জন্যই তারা প্রেরিত হন। ৮ নম্বর পার্থক্য হলো একই সময়ে একাধিক নবী এই পৃথিবীতে দায়িত্ব পালন করেছিলেন। অঞ্চল ভেদে, জনগোষ্ঠী ভেদে তাদের কার্য এবং মিশন পরিচালিত হতো। অপরদিকে আর রসুলগণ একই সময়ে একজন রসুলই এই পৃথিবীতে, যে বনী ইসরাইলের একই সময়ে একাধিক নবীর অস্তিত্ব লক্ষণীয়। অঞ্চলভেদে তাদের কার্য এবং মিশন পরিচালিত হতো। এ কারণে আমরা দেখতে পাই যে বনী ইসরায়েলের মধ্যে একই সঙ্গে হাজারো নবী তাদের নবুয়তের দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন এলাকায়, বিভিন্ন জনগোষ্ঠীর কাছে ভিন্ন ভিন্ন নবী তাদের দায়িত্ব পালন করেছেন। অপরদিকে একই সময়ে এই পৃথিবীতে একজন রসুলই থাকতে পারেন, একাধিক রসুল কখনো একই সময়ে পৃথিবীতে ছিলেন না। ৯ নম্বর পার্থক্য হল নবীগণ সাধারণ মানব সভ্যতার প্রথম দিকে আবির্ভূত হয়েছিলেন, আর রসুলগণ মানব সভ্যতার শেষের দিকে আবির্ভূত হয়েছেন। যেমন ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এসেছেন মানব সভ্যতার শেষ দিকে, আর নবীগণ প্রথম দিকে এসেছিলেন। ১০ নম্বর পার্থক্য হলো নবীদের মধ্যে কেউ কেউ সাহিফা বা ছোট ছোট পুস্তিকা বা ঐশী জ্ঞানের নিদর্শন পেয়েছিলেন, আর রসুলগণের সকলেই কিতাব পেয়েছেন, সহিফা পেয়েছিলেন। ১১ নম্বর পার্থক্য হলো নবীগণের সংখ্যা হচ্ছে একটি হাদিসের সূত্র মতে ১,২৪,০০০, যেটা সবচেয়ে বিশুদ্ধ, আর রসুলগণের সংখ্যা হচ্ছে ৩১৩ অথবা ৩১৫ জন, এভাবে হাদিসে উল্লেখ রয়েছে। তাহলে বোঝা গেল রাসূলের সংখ্যা কম, নবীদের সংখ্যা বেশি। ১২ নম্বর পার্থক্য হলো কেউ কেউ বলেছেন আল কোরআনে নবীর নাম উল্লেখ করা হয়নি। আল কোরআনে যে ২৫ জন
নবীর নাম উল্লেখ রয়েছে তারা সবাই রাসূল ছিলেন। যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা সবাই নবীও ছিলেন, রাসূলও ছিলেন। আর যারা শুধু নবী ছিলেন তাদের নাম উল্লেখ করা হয়নি, এরকম কোন কোন আলেম মত প্রকাশ করেছেন। 13 নম্বর পার্থক্য হলো নবীগণ সাধারণভাবে দিন প্রচারের জন্য নির্দেশিত, আর রসুলগণ দিন প্রচার এবং দিনের প্রতিষ্ঠার জন্য কঠোরভাবে নির্দেশিত। নবী রসুলগণকে আল্লাহ তাআলা কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। যেমন বলা হয়েছে, বাল্লিগ মা উনজিলা ইলাইকা, হে রাসূল আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা আপনি প্রচার করুন। ওয়াইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, আপনি যদি তা না করেন তাহলে আপনি আপনার রিসালতের দায়িত্ব পালন করলেন না, এইভাবে কোরআনে উল্লেখ রয়েছে। তাহলে বোঝা গেল যে নবীগণ সাধারণভাবে দিন প্রচার এবং দিনের কার্যক্রমের জন্য নির্দেশিত, আর রাসূলগণ কঠোরভাবে দিন প্রচার এবং প্রতিষ্ঠিত করার জন্য তারা আদিষ্ট বা নির্দেশিত। এই জন্য আমরা দেখতে পাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দিন প্রচার করেই ক্ষান্ত হননি, বরং তিনি মদিনায় হিজরতের পরে সেখানে দিনকে প্রতিষ্ঠিত করে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে 10 বছর পর্যন্ত তিনি সেই ইসলামিক রাষ্ট্র পরিচালনা করে বিশ্ববাসীকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছেন, একটি উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। 14 নম্বর পার্থক্য হলো নবীগণ সাধারণ মর্যাদার অধিকারী আর রসুলগণ বিশেষ মর্যাদার অধিকারী। এই জন্য পবিত্র কোরআনে বলা হয়েছে, ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দ, নবীগণের কতককে আমি কতকজনের উপরে মর্যাদা দিয়েছি, এই কথা আল্লাহ তাআলা বলেছেন। বস্তুত নবী এবং রাসূলের যে পার্থক্য তাফসীরকারকগণ এবং ইসলামী মনীষীগণ এখানে দেখানোর চেষ্টা করেছেন, এটা নিছক তত্ত্বগত এবং অতি সূক্ষ্ম পার্থক্য। কিন্তু এ পর্যায়ে তাত্ত্বিকতার নিরিখে মনীষীদের মাঝে যতই মতপার্থক্য বিতর্ক হোক না কেন, অকাট্য দলিল ও যুক্তির ভিত্তিতে নবী ও রসুল এই দুটি শব্দের আলাদা আলাদা পদমর্যাদা নির্ধারণ করা কারো পক্ষেই সম্ভব হয়নি। আমাদেরকে সকল নবী রসুলের প্রতি সমানভাবে ঈমান রাখতে হবে, এক্ষেত্রে কোনো পার্থক্য করা যাবে না যে অমুক রসুলের চাইতে অমুক রসুল বেশি মর্যাদাবান বা অমুকের চাইতে অমুক ভালো ছিলেন, এই ধরনের কথা বলা যাবে না। এই জন্য পবিত্র কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা নবী রসুলের মধ্যে কোনো পার্থক্য করি না, এই কথার উপরে আমাদের অটল থাকতে হবে। আমরা কোনো নবী রসুলের মধ্যে কোনো পার্থক্য করব না, সবার প্রতি আমরা আল্লাহর নবী এবং রসুল হিসেবে সমানভাবে আমরা ঈমান আনবো। তাহলে এটাই হলো নবী রসুলের মধ্যে ব্যবহারিক যে পার্থক্যগুলো আমরা বললাম, এর মূল শিক্ষা হলো এটাই। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম তার মধ্যে হলো যে প্রশ্ন হলো যে নবী রাসূল চেনার উপায় বর্ণনা করো। তারপরে আরেকটি প্রশ্ন হলো নবী ও রসুলের মধ্যে পার্থক্য বর্ণনা করো। এটি বড় প্রশ্ন হিসেবে আসতে পারে, 10 নম্বরের প্রশ্ন হিসেবে, তাই এটি খুব সুন্দরভাবে শেখার জন্য খুবই একটি সহজ পন্থা রয়েছে, এখানে সুন্দরভাবে বর্ণনা রয়েছে নবী ও রসুলের। তো এটা তোমরা শিখে ফেলবে। তো আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করলাম, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।